হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো এই যে আমাদের এদিকে সকালের পরিবেশটা দেখো, হালকা হালকা সকালে এখন রোদ উঠেছে। তো যাই হোক, আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো তারপর দেখছি এখানে মানে সকালে উঠে দেখছি বিড়ালটা ওখানে আর কি বসে আছে। তো সেটাকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। তো বিড়ালটা আমাদের এদিকেই থাকে, মানে আমাদের বাড়িতেই। তো যাই হোক, তারপরে এই যে সকালবেলায় চা খেয়ে প্রীতমকেও খাইয়ে দিয়েছি, আর আমি তোমাদের দাদা আমরাও চাটা খেয়ে নিয়েছি। তো সবাই সবার কাজে চলে গেছে, আর আমি এখন প্রীতমকে স্কুল পাঠাবো, ও স্কুলে যাবে। তারপরে আমি আমার বাকি কাজগুলো আর কি করে নেব। তো যাই হোক, এই যে ওকে রেডি করে ও এখন চলে গেল স্কুলে। তারপরে এই যে সবার আগে বিছানাটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নেব। তো এই যে ব্ল্যাঙ্কেটটা বেশ ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো তারপর বিছানাটাকে ঝেড়ে বাগিয়ে নেব। তো গরম পড়ে গেছে, কিন্তু মানে এখনও না, মানে ভোরের দিকে শীত শীত করে, তো তার জন্য এখনও ব্ল্যাঙ্কেট আমরা ঢাকানি। তো আমাদের মতো কেউ ঢাকানাও নাকি একটু জানিও। তো যাই হোক, আমার তো খুব শীত করে ভোরের বেলাটা। তো যাই হোক, তারপরে এই যে আমার বিছানাটা বেশ সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলো তারপরে এই সকাল সকাল মানে এই কাকা এসেছিলো, তো আমাদের এদিকে আসে আজকে সবজি নিয়ে। তো আমার সবজি কিছু নেওয়া ছিল, তো তার জন্য আমি বেরিয়ে এলাম। তো এই যে এখানে শসা, টমেটো আর অনেক কিছু আছে। তো কালকে আমি কিছু সবজি নিয়েছিলাম, তো আজকে একটু শসা টমেটো নেব। তো চলো আমি শসা টমেটো নিয়ে নিই। কাকা আমাকে বলছে একটু বেশি করে নিয়ে নে, তোমাকে বেশি করে ওর জন্য দিয়ে দিয়েছি। তো আমি বলছি না, আমি এত নেব না, কারণ শুকিয়ে যাবে, যা গরম পড়েছে শুকিয়ে যাবে। এর থেকে তুমি আসবে, তো আমি তখন টাটকা নিয়ে নেব, তাও ভালো। আমি শুকিয়ে গেলে ভালো লাগে না। তো তারপরে এই যে আগের দিন রাত্রে মটর কলাইগুলোকে ভেজাতে দিয়েছিলাম, বেশ ভালো ভেজেছে জানো তো। তো তারপর আমি আলুগুলোকে কেটে নেব, তো তারপরে এটাকে সেদ্ধ করতে দেবো আর কি। তো চলো, এই যে আমার আলু কাটা হয়ে গেছে, তো চলো এটাকে এবার সেদ্ধ দেবো। তো আজকে মুড়িতে মানে ঘুগনি দিয়ে মুড়িটা আর কি খাওয়া হবে। তো যাই হোক, তারপরে এই যে আমার বাসন ধোয়া, তারপরে নাতা দেওয়া, যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে। তো ওখানে কিছু জামা কাপড় মানে সার্ফ দিয়ে মাখিয়ে দিয়েছি ওখানে, তো একটু ভিজলে না বেশ ভালো পরিষ্কার হয় জানো তো। তো আমি এখন ভেজাতে দিয়েছি, তারপরে ওগুলোকে কেচে নেব। তো তারপরে চান টান করবো। তো তারপরে এই যে আমি আর প্রীতম মুড়ি নিয়ে নিয়েছি। তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই, ওকে আমি মুড়িটা মেখে দিই, না হলে মুড়িগুলো সব ছড়াবে। তারপরে এই যে দুপুরবেলা চলে আসলাম আমাদের পাশের গ্রামে। তো এটা হচ্ছে গজকালী মন্দির। তো প্রত্যেক চৈত্র মাসে মানে এই মহা উৎসবটা এখানে হয়, তো আমরাও আসি। তো যাই হোক, এই যে আর এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি খুবই দুঃখিত তোমাদেরকে মন্দিরের ভিতরটা শেয়ার করতে পারলাম না। তো যা গরম পড়েছে, তো তার জন্য বাড়ি আসার সময় মানে একটু দই নিয়ে নিয়েছি। তো এই যে প্রীতম এখন খাচ্ছে, চোখ মুখ দেখো রোদ্দুরে লাল হয়ে গেছে, তো আমাদেরও অবস্থা খারাপ। তো যাই হোক, আমার ওকে খেয়ে নে, তারপর ওকে আমি ঘুম পাড়াবো। তো তারপরেও আমার কিছু কাজ আছে। তো কি কাজ আছে বলো তো? এই যে আমি মানে আজকে স্যাড ভিডিও বানিয়েছি জানো তো। তো তার জন্য আমার মুখ চোখের অবস্থা দেখো, স্যাড ভিডিও বানাতে। তো আমার ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমার ভিডিও বানানো কমপ্লিট। তো আমি এখন শুয়ে পড়েছি, তো আমি একটু ঘুমাতে পারলে বাঁচি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।